আসসালামু আলাইকুম। লিজেন্ডারি বাইকার জেকে। জেকের শর্ট ফর্মটা হচ্ছে জামিল খান। পরন্ত দুপুরবেলাতে ভিডিও করার কারণ হচ্ছে আজকে আমি আপনাদেরকে একটা ট্রিক শেখাবো বা ট্রিক শেয়ার করব। সেটা হচ্ছে কি, নাম্বার দেওয়ার পলিসি, কীভাবে একটা আননোন মানুষকে নাম্বার দেওয়া যায়। সেটা হচ্ছে অনেকটা এরকম, বলতে হচ্ছে, ধরেন আপনার পাশে আপনার বন্ধু আছে, আপনি আপনার বন্ধুর সাথেই কমিউনিকেশনটা করেন ঠিক এভাবে। এলাকাটা শূন্য ছিল, তারপর 19টা বাড়ি হলো। 19টা বাড়ির মধ্যে 11টা বিল্ডিং হলো। 11টা বিল্ডিংয়ে 78টা ফ্যামিলি আসলো, যার মধ্যে 26টা বাচ্চা কাচ্চাও ছিল। এছাড়াও 34 জন ভাবিও আছে। আজ পর্যন্ত কেউ নাম্বার চাওয়ার সাহস পাইল না, আর আপনি এত সহজেই আমার কাছে নাম্বার চাই বসলেন, আর নাম্বার চাওয়ার সাহস করবেন না। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম আর কি। যাই হোক, সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। আমার সব সাবস্ক্রাইবারদেরকে ধন্যবাদ আমার চ্যানেলে মেম্বার হওয়ার জন্য। এই হচ্ছে রোদ উঠতেছে, এই হচ্ছে মেঘ চলে আসতেছে, কি যে একটা ওয়েদার। তবে এই ওয়েদারটা পারফেক্ট বাইক নিয়ে ঘোরার জন্য। ঠান্ডা ওয়েদার, এখন যে ওয়েদারটা দেখা যাচ্ছে আর কি। আমরা আছি এখন পদ্মা টোল সেতুর জাস্ট কিছুটা আগে। এখানে অটো মামলার সিস্টেম আছে, দ্যাটস ওয়াই 80 স্পিডটাই মেনটেন করতে হবে সবার। 80 স্পিডটাই মেনটেন করছি। রিসেন্ট দেখলাম এক বড় ভাই পোস্ট করছেন যে তিনি এখানে অনলি ফর 4-5 স্পিড ওভার থাকার কারণে মামলা খাইছেন, ওভার স্পিড মামলা। আবার রোদের দেখা মিলছে। কাটায় বামে হচ্ছে একটা, বামে হচ্ছে কাঁঠালবাড়ি ঘাট, যে ঘাটটা দিয়ে আসলে এক সময় পার হতে হতো। মানে এই পদ্মা সেতু যখন ছিল না আর কি, তখনকার সময় কথা বলতেছি। টানা কয়েকদিন বৃষ্টির পর আজকের ওয়েদারটা একটু ভালো মনে হচ্ছে। তবে ভালো লাগে এরকম সুন্দর রাস্তা যদি পুরো বাংলাদেশ জুড়েই থাকতো, তাহলে কতই না সুন্দর হইতো। এরকম রাস্তা যদি পুরো বাংলাদেশ থাকতো, তাহলে মনে হয় আমরা এক জোড়া টায়ার দিয়ে 50,000 কিলো চালাতে পারতাম।
ট্রাক একটা নষ্ট হয়ে পড়ে আছে। অবশ্য যত আইন প্রয়োগ দেখানো হয় সব বাইকের জন্য। এই যে আমরা 80 স্পিড মেনটেন করতেছি, সব গাড়ি কি তা করছে? ডান পাশে দেখতে পাচ্ছেন রেল সেতু। এই যে এখন আমাকে আমার সাইড দিয়ে, ডান সাইড দিয়ে একটা বাস গেল। যেহেতু আমি 80 স্পিড মেনটেন করতেছি, দ্যাটস ওয়াই আমি যদি ভুল না করি তাহলে তার স্পিড মিনিমাম 95, নাহলে সে আমাকে এভাবে পাস করে যায় কিভাবে? যত আইন, যত নিয়ম সব বাইকারদের জন্য, বাইকের উপরে। আইন কি আসলে এরকম? যত আইন সব শুধু বাইকারদের উপর দিয়ে দেখাবে? বাসের জন্য আইন নেই, প্রাইভেট কারের জন্য আইন নেই। জুলাই চেতনায় গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। একটা জিনিস হচ্ছে, জুলাইতে আসলে সব থেকে যারা বেশি সাফারার হয়েছে তারা হয়তো না এটার কোনো সুবিধা ভোগ করতে পারছে। তারা এটার কোনো সুবিধাও নিতে পারে নাই, ইভেন তাদেরকে কোনো সুবিধা দেওয়াও হয় নাই। দেখতে দেখতে আমরা পদ্মা সেতুতে চলে আসলাম, পদ্মা সেতুর টোল প্লাজাতে। সামনেই হচ্ছে টোল দিতে হবে। পদ্মা সেতুর টোল বাইকদের জন্য হচ্ছে 100 টাকা। দেখতে দেখতে পদ্মা সেতু। অবশ্যই এটা ডিজিটাল করা উচিত ছিল, যাতে করে বাইকাররা অনায়াসে চলে যেতে পারে। পেমেন্ট সিস্টেমটা একটা কিউআর কোড থাকা সিস্টেম উচিত ছিল, তাহলে অ্যাটলিস্ট এখানে ভোগান্তিটা থাকতো না। আবার প্রচণ্ড রোদ দেখা যাচ্ছে, এই মেঘলা, এই রোদ। ডান সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেলের সেতু। কিছুটা আসছে হচ্ছে পদ্মা সেতুর নিচ দিয়ে, কিছুটা গেছে হচ্ছে এমনিতেই। বলতে গেলে উপর দিয়ে কিছুটা আসছে, নিচ দিয়ে কিছুটা আসছে গেছে উপর দিয়ে। আইন তো সবার জন্যই সমান হওয়া উচিত, কিন্তু তার হচ্ছে কই। ওয়েদারটা অদ্ভুত সুন্দর, পাশে রোদ, এক পাশে ছায়া। তবে অনেক সুন্দর বাদ করছে, তবে বাদের জন্য মানুষের একটা ঘোরার জায়গা, বিকালে বসার জায়গা হয়েছে। পানির পরিমাণ কমে গেছে যা বুঝতেছি, কারণ আমি যখন 4-5 দিন আগে বাড়িতে যাই তখন পানির পরিমাণটা একটু বেশি দেখাচ্ছিল। বাম পাশের ওই চরগুলো পুরোপুরি স্পষ্ট দেখা যাচ্ছিল না,
বেশ খানিকটাই তলায় গেছিলাম। এর পাশে চরগুলো ওরকম স্পষ্ট দেখা যাচ্ছিল না, এখন অ্যাটলিস্ট একটু দেখা যাচ্ছে। সময়ের কাঁটা যখন 101টা, তখন আমরা পদ্মা সেতু পার হচ্ছি, যেটা হচ্ছে এই বঙ্গের মানুষের জন্য স্বপ্নের সেতু। এই বঙ্গের মানুষের যাতায়াত ব্যবস্থাটা যথেষ্ট পরিমাণ উন্নত হয়েছে এখন। এক সময় মানুষ ঘন্টার পর ঘন্টা বসে থাকতো ফেরির জন্য। ওয়েদার খারাপ থাকলে পার হওয়ার কোনো উপায় থাকতো না, বসে থাকতো ওয়েদার কখন ভালো হবে। তবে আমি যখন গতবার বাড়ি যাচ্ছিলাম 4-5 দিন আগে, তখন দেখছিলাম যে সেতুর বাম সাইডে গাড়ি দাঁড় করিয়ে ছবি তুলছে, কোনো পার্কিং টার্কিং না দিয়ে। ফার্স্ট অফ অল হচ্ছে সেতুর উপরে দাঁড়ানোটা একদমই ঠিক না, সেটা একটা ভুল। তারপরে দ্বিতীয়ত হচ্ছে কোনো পার্কিং নাই, কোনো সিম্বল নাই। আমরা একজন যাত্রীকে দেখছি বাইকে কীভাবে পা ছাড়িয়ে বসে আছে। সামনের যে ভাইটা বাইক চালাচ্ছেন সুন্দরভাবে রাইড করছেন। ওনার রাইডিংটা কিছুক্ষণ দেখলাম পদ্মা সেতুতে ওঠার আগে, এখনো দেখছি। তবে এরকমভাবে যদি ডান পাশে দেখতে পাচ্ছেন টহল পুলিশ অথবা পরিচ্ছন্ন কর্মী সেতুর, এরা যদি এরকম একটু টহলের উপরে রাখতো তাহলে অ্যাটলিস্ট আসলে মানুষ বাইক দাঁড়িয়ে অথবা প্রাইভেট কার দাঁড়িয়ে বা কারণ বড় গাড়ি দাঁড়িয়ে সেতুর উপরে শৃঙ্খলা করতো না। এই চরটা একদম পুরোপুরি জেগে গেছে, তার মানে যেটা বলছিলাম পানির পরিমাণ বেশ কমছে। আজকে যখন গ্রামের বাড়ি থেকে ঢাকায় ব্যাক করছি, প্ল্যান ছিল সকাল 6টার ভিতরে বেরোয় যাওয়া, তো ওয়েদার একটু খারাপ থাকার কারণে 6টার সময় বেরোনো হলো। কই বেরোইতে বেরোইতে অলমোস্ট 9:30-10টা বেজে গেল। তারপর হচ্ছে আবার ভাঙ্গাতে এসে বেশ কিছুক্ষণ বসেছিলাম, এখন চোখে প্রচণ্ড ঘুম ঘুম ভাব লাগছিল। এক বসাতে 3 কাপ চা খেয়ে ফেললাম, তারপরে যে মোটামুটি স্টেবল মনে হলো, দেন হচ্ছে বাইক নিয়ে আবার রাইড শুরু করলাম। কি আশ্চর্য নিয়ম যে বাইকের জন্য হচ্ছে এই লেনের বাম পাশ দিয়ে চালাতে হবে, মানে অ্যাকচুয়ালি এই লেনের বাম পাশেটা যেটা যে যতটুকু রাস্তা, এইটা অ্যাকচুয়ালি বলতে গেলে হচ্ছে ফুটপাত, হ্যাঁ, বা একাংশ যেটা হচ্ছে কখনো কোনো সমস্যা হলে গাড়ি পার্ক করে রাখবে, আর সেখানে বাইকারদের তুলে দেওয়া হয়েছে যে এইটুকুর ভিতর দিয়ে তারা বাইক চালাবে। তাহলে ভাই টোলটাও এরকম হাফ হাফ করে দিক, যেহেতু পুরো রাস্তার এটা তো আর বহল করে বাইক চালাচ্ছে না, হ্যাঁ, বলতে গেলে 4 ভাগের 1 ভাগ জায়গা নিয়ে বাইক চালাচ্ছে, তাহলে 100 টাকা টোলের জায়গায় 25 টাকা হওয়া উচিত। সুন্দর একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি, স্বাধীন বাংলা এডি। ওই দূরে একটা বিল্ডিং দেখতে পাচ্ছি, অনেক সুন্দর লাগছে, চাকচিক চাকচিক করছে। ভাই আমার পিছন থেকে এসে সামনে চলে গেল।
মনে হয় উনি পিছনে থাকাটা পছন্দ করছিলেন না। যাই হোক, রাস্তা যদি ভালো হয় তাহলে কি আর পথ বেশি মনে হয়? অনেক পথ অল্প মনে হয়। সমাজপুর রেল স্টেশন। যদি আমি জানি না যে সমাজপুর রেল স্টেশনটা কি হাতের ডান সাইডে না হাতের বাম সাইডে, যদি কারো জানা থাকে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। কত নাম যে দেখতে হলো, ওহো সরি, আমরা দেখতে পারলাম যে সমাজপুর হাতের বামে, ভাগ্যকুল, লোহজং, এই নাম। এখানে একটু দাঁড়াবো, একটু চাটা খাবো, দেন হচ্ছে আবার বাইক টান দিব। অবশ্য এখানেই বেশিরভাগ সময় দাঁড়ানো হয়।